আদালতের নির্দেশে জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে দাফনের প্রায় ১.৫ বছর পর রায়ের বাজারে গণকবর থেকে তোলা হচ্ছে মরদেহ। এখন পর্যন্ত ২ জনের লাশ তোলা হয়েছে। এ সময় সিআইডি প্রধান সিবগাত উল্লাহ জানান, ময়না তদন্ত ডিএনএ টেস্ট শেষে শহীদদের যথাযথ মর্যাদায় দাফন করা হবে। শহীদদের পরিবার চাইলে শনাক্ত হওয়া মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। ২৪-এর গণঅভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে সড়কে নেমে এসেছিল শিশু, তরুণ, বৃদ্ধ থেকে শুরু করে নানা স্তরের মানুষ। স্বপ্ন ছিল নতুন এক বাংলাদেশ গড়ার। সে অভ্যুত্থানে শহীদ হওয়া অনেকেরই মরদেহ এখনো খুঁজে পাননি তাদের পরিবার। আগে জানতে পারি না, ওই গেছে, পরে দেখি আমার মোবাইলের মধ্যে ভিডিও করে রেখে গেছে। মা, আমি নতুন একটা দৃশ্য আনতে যাইতেছি, যদি আনতে পারবো আনবো, আর না আনতে হলে তুমি আমার মাফ করে দিও। ঘরে ছিল আমার সন্তানরা, সকাল ৫টা ৪০-এ বের করে এনেছে। তারপর সমন্বয়ক বলেন, ইন্টিরিম সরকার বলেন, সবাই আমাদেরকে আশ্বাস দিতে দিতে ১.৫ বছর হয়ে গেছে। রায়ের বাজার কবরস্থানে গোপনে সে সময় গণকবর দেওয়া হয়েছিল আন্দোলনের শহীদ হওয়া ১১৪ জনকে। অভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে লাশ তুলে ডিএনএ নমুনা সংরক্ষণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ সিবগাত উল্লাহ জানান, পর্যায়ক্রমে এসব মরদেহ তোলা হচ্ছে। ময়নাতদন্ত শেষ করে এবং ডিএনএ নমুনা সংরক্ষণ করার পর যথাযথ প্রক্রিয়ায় আবারও দাফন করা হবে। প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে উনি ৪০ বছর ধরে এই কাজে প্রায় ৬০টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন। তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। আমরা আজকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা আপনাদের কাছে স্বনির্ভরভাবে অনুরোধ করছি, এটি অত্যন্ত মহৎ একটি কাজ। এর আগে গত ৪ আগস্ট পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লাশ উত্তোলনের নির্দেশ দেন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।